আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ASUS মাদারবোর্ড থেকে আমরা ভার্চুয়ালাইজেশন ইনেবল করব। সো অনেক ক্ষেত্রে আমাদের মাদারবোর্ডে ভার্চুয়ালাইজেশন ইনেবল থাকে না, এটা আমাদেরকে ইনেবল করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা পিসি রিস্টার্ট দেওয়ার পর যখন আবার নতুন করে অন হবে বা তার আগ মুহূর্তে আপনারা ডিলেট অথবা ফাংশন 2 অথবা F2 বাটনে প্রেস করবেন। করার পর এরকম একটা উইন্ডো আসবে। সো এই উইন্ডোতে আসার পর আপনি একটু নিচের দিকে ডান পাশে দেখতে পারবেন কয়েকটা মেনু অপশন পাবেন। এখানে ডিফল্ট, সেভ অ্যান্ড এক্সিট আর একটা অ্যাডভান্স মোড। সো আমরা এখান থেকে অ্যাডভান্স মোডে ক্লিক করব। অ্যাডভান্স মোডে ক্লিক করার পর এখানে আমাদের সামনে বেশ কিছু অপশনস আসবে। সো এখান থেকে আমরা হয়তো বা মাই ফেভারিটে থাকবে, আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। সো অ্যাডভান্সে যাওয়ার পর এখানে অনেক ধরনের অপশন আমরা দেখতে পারবো। এরকম দেখা যাচ্ছে আমরা এরকম একটা লিস্ট দেখতে পারবো। এখানে লিস্ট, ট্রাস্টেড কম্পিউটিং, তারপর AMD থেকে শুরু করে সব কিছু। তো আমরা জাস্ট সিম্পলি CPU কনফিগারেশন এটাতে আমরা যাব। CPU কনফিগারেশনে যাওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে SVM মোড। এখান থেকে এটা ডিজেবল করে দেয়া আছে। সো আমরা যদি এখান থেকে এটা জাস্ট ইনেবল করে দেই তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। সো এটা ইনেবল হয়ে গেলে এখন আমাদেরকে এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা জাস্ট এটা ইনেবল করার পর এই F7 ক্লিক করব অথবা আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নিচের দিকে একটা অপশন আছে সেভ অ্যান্ড এক্সিট অথবা F10। সো যে কোনো একটাতে করলেই হবে। আমরা জাস্ট এটা ক্লিক করে এখান থেকে ওকে করে দেব। সো আশা করা যায় আমাদের রিস্টার্ট হওয়ার পর আমাদের ভার্চুয়ালাইজেশন অন হয়ে যাবে।